ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কারো বন্ধু হয় না, ইন্ডাস্ট্রি শুধু স্বার্থের পিছনে ঘুরে। এই কথাটি আবারও প্রমাণ হয়ে গেল। প্রযোজক আরশাদ আদনান এই কথাটি আবারও মনে করিয়ে দিল। বিভিন্ন ইন্টারভিউতে শাকিব খানের বন্ধু হিসাবে নিজেকে পরিচয় দেওয়া আরশাদ আদনান আজ যেন শাকিবের শত্রু হয়ে গেল। কি হয়েছে সবকিছু বিস্তারিত আলোচনা করব, তো চলুন মূল গসিপে। শাকিব খান অভিনীত তুফান মুভির টিজার রিলিজ হয়েছে একদিন আগে। টিজারটি বাংলা চলচ্চিত্রের নতুন এক মাইলফলক স্পর্শ করেছে, যা এর আগে কেউ করতে পারেনি। তবে হাতে গোনা কিছু লোকের কাছে তুফানের টিজারকে কপি মনে হয়েছে। তাদের দাবি তুফানের টিজার অ্যানিমেল এবং কেজিএফকে অনুকরণ করে নির্মিত হয়েছে। এই কথাটি শুধু হাতে গোনা কিছু দর্শকদের নয়, শাকিব খানের আরেক মুভির প্রযোজকেরও অভিযোগ। প্রিয়তমা এবং রাজকুমার মুভির প্রযোজক আরশাদ আদনান শাকিব খানের তুফান নিয়ে একটি খোঁচা দেন। এটা নিয়ে দর্শকরা ভীষণ ক্ষিপ্ত এবং হতাশ। সবকিছু খুলে বলছি। গতকাল তুফানের একটি সংলাপ থেকে রায়হান রাফি একটি পোস্ট করেন, কিরে ভয় পাইছিস? কিছুক্ষণ পর সেই পোস্টের রিপ্লাই দেন আরশাদ আদনান। প্রযোজক আরশাদ আদনান বলেন, নকল পণ্যে বাজার 6 লাভ। হ্যাঁ, ভয় পাইছি এত কপি এবং নকল দেখে। যদিও এই পোস্টে সে কারো নাম মেনশন করেনি, তবে পোস্টটি যে তুফানকে ইঙ্গিত করেই করা হয়েছে সেটা সাকিবিয়ানরা নিশ্চিত হয়েছে। সাকিবিয়ানরা এখন প্রযোজক আরশাদ আদনানের উপর ভীষণ ক্ষিপ্ত। অনেকেই মনে করিয়ে দিচ্ছে মহানায়ক মান্নার একটি কথা, ইন্ডাস্ট্রিতে কেউ কারো আপন হয় না, কেউ কারো বন্ধু হয় না, সবাই নিজের স্বার্থর পিছনেই ঘুরে। হ্যাঁ, মান্না সাহেবের কথাগুলো একদম সত্য প্রমাণিত হচ্ছে। এখন হয়তোবা আরশাদ আদনানের সিনেমাকে শাকিব খান রিজেক্ট করেছে, সেই জন্য তার সিনেমাকে নিয়ে নেগেটিভ মন্তব্য করছে আরশাদ আদনান। যাই হোক, আরশাদ আদনান কিংবা রায়হান রাফি এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করেনি এখনো পর্যন্ত। দেখা যাক তারা মুখ খুলে কি না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এই বিষয়ে জানাবেন অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।